সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? ডেলি ব্লগ অরিতি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ঘড়িতে এখন 8টা বাজে। দাদাভাই আজকে ঘরে আছে, তো এখন যাচ্ছে সকাল সকাল বাজারে। আজকে যেহেতু ছুটি ছাটার দিন, একটু তাড়াতাড়ি বাজারে না গেলে খুব প্রবলেম হয়ে যায়। আর এদিকে দেখো, সামনের পুকুরটাতে একদম প্যানা ভর্তি হয়ে গেছে। কি সুন্দর লাগছে না? চারিদিকে সবুজে সবুজ। কি বলো, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। বাজার থেকে এসে বাবুর বড্ড খিদে পেয়েছে, তাই ঘুগনি, ঝুড়ি ভাজা, মুড়ি দিয়ে দিলাম। এটাই আজকে টিফিন। কালকে কিচ্ছু শুকনো হয়নি, তো ঘুম থেকে উঠে মা সব ছাদে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আবার আকাশটা দেখো মেঘ করে এসছে, তাই চলে এসেছি সব জামা কাপড়গুলো তুলতে। নাহলে আবার বৃষ্টি চলে এলে ঝমঝম করে সব জামা কাপড় ভিজে যাবে। ও টপটা দেখো খালি বন্ধুরা, পুরো ছেকে ফুল হয়েছে, কি সুন্দর লাগছে দেখেছ? দেখো এই টপটা দেখো খালি, দেখো খালি দেখাবো না ভাবি, কিন্তু মানে এত সুন্দর লাগছে না দেখিয়ে পাচ্ছি না। প্রত্যেকটা টপেই হয়েছে, বাট ওই দুটো টপে বেশি হয়েছে। তো চলো সব জামা কাপড়গুলো এখন তুলবো। টপগুলো খালি এত সুন্দর লাগছে দেখতে, টপগুলোকে কি বলবো তোমাদের। আর এই যে দেখো আমার সোনামণি এখন ছাদে উঠে ঝাড় দিচ্ছে গো। মা ঝাড় দিচ্ছ? আচ্ছা দাও দাও, লজ্জা পেতে হবে না, আমি ক্যামেরাটা অন করেছি, লজ্জা পাচ্ছে। তো এই আম গাছটার কারণে ছাদে খালি আম পাতা জড়ো হয়ে যায়, তো তাই জন্য রোজই ঝাড় দিতে হয়। তা কত চারিদিকে আম পাতায় দেখো। এখন বর্ষার ওয়েদার, এই বৃষ্টি তো এই রোদ। এখন একদিনের দিন জামা কাপড় শুকনো হচ্ছে না, দুদিন ধরে শুকনো করতে হচ্ছে। খুবই প্রবলেম হচ্ছে জানেন, কিন্তু আর কি করা যাবে, ওয়েদারের সঙ্গে তো আর পারা যাবে না, প্রকৃতির নিয়ম ধরা বাঁধা। চলো আমি এরপরে বেড কভারটা চেঞ্জ করে নিই, বাসি বিছানাটা চট জলদি চেঞ্জ করে। আমার বাসি ঘর তো ঝাড় দিয়ে মোছা কিন্তু কমপ্লিট। বিছানাটা লাস্টে তুলি, তার কারণ বাবা আর মেয়ে আবার 8:30 9টার আগে ঘুম থেকে ওঠে না। আজকে বাবু একটা দরকারি কাজে যাবে, তাই একটু সকাল সকাল উঠে পড়েছে। আর যেই না বাবা উঠেছে, তার সাথে সাথে ছানাও উঠে গেছে। তো বেড কভার আমার চেঞ্জ করা হয়ে গেছে। খুব খিদে পেয়েছে বড্ড, তাই ভাবলাম খেয়ে নিই, তারপরে কাজে মন দেব। তো খাওয়া দাওয়া কমপ্লিট। মা আজকে বাজার থেকে নিয়ে এসেছিল টাটকা কলমি শাক, দেখেই বোঝা যাচ্ছে একদম টাটকা, দেখো ভালো করে। আর ছিল একটু কুমড়ো, করলা। আর এইটা কি বলো তো, কে কে চিনতে পারছো? এটা সেই ওল, যেটা সর্ষে বাটা দিয়ে খেতে হয়। আজকে যেহেতু দাদাভাই ঘরে আছে, তাই ভাবলাম একটু ওল ভাতে দিলে কিরাম হয়। আমরা তো তবু রেগুলার খাই, ও তো খেতে পারে না, ফ্যাক্টরির জন্য রেগুলারই রুটি খেয়ে কাজে যায়। তাই ওর কথা ভেবেই মা আজকে ওলটা নিয়ে এসছে, সবাই মিলে একটু করে খাওয়া হবে। আর এদিকে আমি কলমি শাকটা ভালো করে বেছে নিয়েছি। এবার চলো চট জলদি শাকটা কেটে দিই। আর এমনিতেও আমার কিন্তু শাক কাটতে ভীষণ ভালো লাগে। এটাকে স্যুপের জন্য নানা ধরনের ভেজিটেবলস কেটে নিয়েছি, একটু শাক কেটেছি, মাংসের জন্য আলু, পেঁয়াজ, টমেটো। আর মা এদিকে চিকেনটা ধোয়ার জন্য ছাদে চলে এসছে। তোমরা কম বেশি জানোই, আমাদের এখানেই ছাদেতেই, যেহেতু জল ফেলার ব্যবস্থা আছে, তাই ছাদেতেই ধোয়া হয়। তো চলো, চিকেনটা প্রায় 1 কিলো 250 মতন দুবেলা হয়ে যাবে। তো মা এদিকে চিকেনটা ধুতে থাক, আমি ওদিকে চটজলদি উনুনে জালটা দিয়ে আসি। মা আজকে উনুনে ভাত বসিয়েছে, রেগুলার গ্যাসে ভাত বসায়, কিন্তু গ্যাসের দাম এত পরিমাণে চড়া, তাই ভাতটা উনুনে করে নিয়েছে। আর বাদ বাকি রান্নাটা গ্যাসেই হবে। ওই তো শাক ভাজা হবে, যেহেতু কড়াতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছে, তাই মা বললো আগে আলুটা ভেজে নিয়ে তুলে নিই, তারপরে শাকটা দেবো। আমার সাথে গল্প করতে করতে তেলটা বেশি দিয়ে ফেলেছে। তো চলো, মাংসের আলুগুলোকে বেশ ভালো লাল করে ভেজে নিয়েছে। আর আজকে আমি বাটনা বেটে দিইনি, মা আজকে রান্না করতে করতে বেটে নেবে। যেহেতু শিলনোড়াটা কাছে, তাই খুব সুবিধা, এটা রান্না করতে করতেই বেটে নেওয়া যায়, অসুবিধা খুব একটা হয় না। মাংসের আলুগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে, এরপর মা তুলে নিচ্ছে। আর এই সাইডে আমার মেয়ের খাবার অলরেডি কমপ্লিট। তো
তো একটু তেলটা কমিয়ে নিল। এরপর মা আগে শাকটা ভেজে নেবে, তারপরে মাংসের তরকারি হবে। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখুন, ও কি করেছে জানো, চাকি আর বেলিটা নিয়ে সামনে যা পাচ্ছে সেটা ওর মধ্যে রেখে রুটি বেলার মতন রগড়াচ্ছে। তো কলমি শাক ভাজা হবে, তার জন্য মা একটু শুকনো লঙ্কা ফোড়ন আর অল্প করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম পেঁয়াজ, একটু রসুন আর একটা কাঁচা লঙ্কা। কলমি শাক ভাজায় আমাদের একটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা দুটো শুকনো লঙ্কাও দেওয়া হয়, নাকি এতে বেশি টেস্ট হবে মা বলে। চলো মা শাকটা করতে থাকুক। এরপরে আমি নিচে নেবে সমস্ত কাজবাজ সেরে নিয়েছি, মানে আমি আমার কাজটা করে নিয়েছি যা যা রেগুলার করে থাকি সেই সব কাজ করে তারপরে আমি স্নানটা করে নিয়েছি। আমি না স্নান বেশিক্ষণ না করে আবার থাকতে পারি না। তো এবার কিচেনে গিয়ে দেখলাম মায়ের কিন্তু শাক ভাজা নামিয়ে এদিকে ওলটা সিদ্ধ বসিয়েছে আর এই সাইডে চিকেনটা কষছে। ওলটা আলাদা করেই সিদ্ধ করে, নাহলে ভাতে দিলে কি হয় কালো হয়ে যায়, তাই জন্য মা ওলটা আলাদা করে সিদ্ধ করে নিচ্ছে। তো চলো, যেহেতু স্নান হয়ে গেছে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, আর তেমন কোনো কাজ নেই। আর পুজোটা রেগুলার আমিই করে থাকি, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানবে। আর পুজো করতে আমার না বড্ড ভালোও লাগে, তাই আমিই করে থাকি। একমাত্র যখন বাধা বিপদ থাকে তখনই করতে পারি না। তো পুজোটা করেই লাঞ্চ করতে বসবো। আর আজকে বড়মশাই ঘরে আছে, তাই ক্যামেরাটা একটু বড়মশাই ধরে দিচ্ছে, অন্যান্য দিন একটু অসুবিধা হয়। তো চলো, আমার পুজো কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করতে বসি। ওল ভাতেটা একটু সর্ষে বাটা দিয়ে মেখে নিলাম, তোমার দাদাভাইকে আগেই মেখে তুলে দিয়েছি। ও আবার বেশি সর্ষেটা পছন্দ করে না, তাই অল্প আদা দিয়ে মেখে ওকে তুলে দিয়েছি। তারপর মায়েরটার আমারটা মেখেছি। এরপরে আমার ভাত বেড়ে নিচ্ছি। মা এখন বাবার জন্য করলা মাখছে। আর ছিল কলমি শাক ভাজা, যেটা আমি খুবই কম খাই, আগে ভীষণ পরিমাণ খেতাম, এই কদিন না আবার ভালো লাগে না মুখে, তো এই আমি অল্প একটু নিই। আর তোমাদের দাদাভাই শাকের মধ্যে আবার এটাই খেতে বেশি পছন্দ করে। আর আজকে ষষ্ঠীবার যেটা ছিল সেটা হলো এই চিকেনের লাল ঝোল। তো একটা বাটিতেই আমরা দুজনের মতন একটু চিকেন আর ঝোল 2 পিস আলু নিয়ে নিলাম। চলো আমরা এবার লাঞ্চ করতে থাকি, আর ভিডিওটা বাড়াবো না, এখানেই স্টপ করব। যারা পুরাতন আছো তারা তো আমাকে সবসময় ভালোবাসা দাও আর লাইক করতে থাকো, আর যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আগের দিনের ভিডিও লিঙ্কটা দিয়ে দিলাম।